যে যুগের কথা বলছি আজকের দৃষ্টিতে সেই যুগটা আসলেই ছিল অন্ধকার যুগ। এই অন্ধত্ব ছিল জ্ঞানে, বিদ্যা এবং আচরণে। সে যুগের মানুষেরা এমনকি বিজ্ঞানীরা পর্যন্ত বিশ্বাস করতেন সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে আর তাতেই হয় দিনরাত। শুধু দিনরাতের কথা কেন, এইসব রোগবালাই, মৃত্যু এসবের মধ্যেও সেকালে প্রচলিত ছিল নানা কুসংস্কার এবং মিথ্যে ধারণা। ধর্মের অনুশাসনের বিরুদ্ধে, সংস্কারের বিপক্ষে কারও কোনো টু শব্দটি করার ক্ষমতা ছিল না। তবে এই কুসংস্কারের বিরুদ্ধে, এই অন্ধত্বের বিরুদ্ধে যারা অতি কষ্টে হলেও জ্ঞানের আলো প্রজ্বলন করতে সাহসী হয়েছিলেন তাদেরই একজন ছিলেন বিজ্ঞানী অ্যান্টনি লিউয়েনহুক। এই বিজ্ঞানী লিউয়েনহুকের জন্ম হয়েছিল 1632 সালে হল্যান্ডের ডেলেট অঞ্চলে। সম্ভ্রান্ত অথচ এক গরিব ঘরে তার জন্ম। জন্মের পর কিছুদিনের মধ্যে তার পিতৃবিয়োগ। মায়ের আশা ছিল ছেলেকে তিনি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন, যাতে লেখাপড়া শিখে একটা সরকারি চাকরি নিয়ে 2-4 পয়সা কামাই করতে পারে। লিউয়েনহুকের লেখাপড়া করা হলো না, ভালো লাগলো না বই পড়তে। মাত্র 16 বছর বয়সে পড়া ছেড়ে চাকরি নিলেন এক মুদির দোকানে, আর সেই সাথে ঘরে আনলেন নতুন বউ। এরপর তার জীবনে পার হয়ে গেল প্রায় 20টি বছর সেই মুদি দোকানেই। জীবনের কোনো পরিবর্তন এলো না, শুধুমাত্র আরও বার কয়েক বিয়ে করা ছাড়া। তিনি দোকানদারি ছেড়ে চাকরি নিলেন স্থানীয় পৌরসভায়। এখানে তার কাজটি ছিল ঘর দেখাশোনা করার। এই সময়ে তাকে একটি নতুন নেশায় পেয়ে বসেছিল। কে যেন তাকে বলেছিল কাঁচের লেন্সের মধ্য দিয়ে দেখলে সব কিছু বড় দেখায়। আর তাই শুরু হলো তার কাঁচ ঘষে ঘষে লেন্স তৈরি করা। শুরু হলো যারা চশমা তৈরি করে তাদের কাছে ঘোরাঘুরি। তারপর কেমন করে কাঁচ ঘষে চশমা তৈরি করে তার সবগুলো কৌশলই তিনি শিখে ফেললেন। তিনি দেখলেন সত্যি সে এক বিস্ময়। ক্ষুদ্র যে জিনিসটাকে খালি চোখে প্রায় তিনি দেখতেই পান না, ওই জিনিসটাকে এই লেন্সের ভিতর দিয়ে দেখলে বেশ বড় দেখায়, স্পষ্ট দেখায়। আরও মজার ব্যাপার হলো এই কাঁচটা যত উন্নত মানের হয়, নিচের জিনিসটাকেও তত বেশি স্পষ্ট আর বড় দেখায়। তাই তিনি চেষ্টা করতে লাগলেন আরও উন্নত মানের কাঁচ জোগাড় করতে, আরও সুন্দর করে লেন্স তৈরি করতে। তিনি লক্ষ্য করলেন এই দৃশ্যমান জগতের মাঝেই আরও এক অদৃশ্য জগৎ রয়েছে। সে জগৎ বড় বিচিত্র, সে জগৎ বড় বিস্ময়কর, তেমনি বিশাল। সেই বিস্ময়কর জগৎকে তার আবিষ্কার করতে হবে। আর সেই বিচিত্র জগতে প্রবেশের একমাত্র পথ হলো এই কাঁচের লেন্স। কাঁচের লেন্সের খেলা এই সময় তাকে এমন নেশার মতো পেয়ে বসেছিল যে তিনি এছাড়া আর কিছু ভাবতেও পারতেন না। তিনি যা কিছুই সামনে পেতেন তাই এনে রাখতেন এই কাঁচের লেন্সের নিচে। আর তখনই সেই দৃশ্যমান জিনিসের মাঝে ভেসে উঠত আর এক অদৃশ্য জগৎ। আর তাই দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে যেতেন। একটি ক্ষুদ্র মাছির মাথা কেটে তিনি লেন্সের নিচে রাখলেন। আর কি আশ্চর্য, তিনি দেখলেন এই ক্ষুদ্র মাছির মাথার মধ্যেও ঘিলু আছে। ক্ষুদ্রতম একটি পোকার হুল, একটি উকুনের পা, যা প্রায় চোখের সামনে দেখাই যায় না, তা এই লেন্সের সামনে দিয়ে দেখলে কি বড় আর কি বিচিত্র দেখায়, কি বিস্ময়কর তাদের গঠন। এরপর তিনি তার এই লেন্স আবিষ্কার আর তার এই অদৃশ্য জগতের খবর জানিয়ে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির কাছে পত্র লিখলেন। রয়্যাল সোসাইটির সদস্যরাও এই বিস্ময়কর জগতের সংবাদ শুনে অবাক হয়ে গেলেন। তারা হুককে এ সম্পর্কে আরও বিস্তারিত জানানোর জন্য উৎসাহিত করে পত্র লিখলেন। এর কিছুদিন পরেই লিউয়েনহুক আবিষ্কার করলেন সবচেয়ে বিস্ময়কর জগৎটি। তিনি একটু আগে যে গ্লাসের জল পান করেছেন সেই আধা গ্লাস জল রাখলেন লেন্সের নিচে। আর তখনই তিনি সবিস্ময়ে দেখলেন সেই ঝকঝকে নির্মল জলের মধ্যে এক ঝাঁক বিচিত্র ধরনের পোকা কেমন কিলবিল করছে। তাহলে কি তিনি এই পোকাগুলো সহ জল খেয়েছেন? প্রতিদিনই খান? আর পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিদিন জলের সাথে বিচিত্র পোকাগুলো উদরস্থ করে। আর পোকাগুলো এত ক্ষুদ্র যে খালি চোখে দেখার কোনো উপায় নেই, অথচ এরা আছে। কিন্তু প্রশ্ন হলো এই বিচিত্র প্রাণীগুলো এলো কোথা থেকে, কেমন করে এগুলোর জন্ম হলো? তিনি তৎক্ষণাৎ এই বিস্ময়কর জগতের বিচিত্র প্রাণীদের কথা লিখে পত্র পাঠালেন রয়্যাল সোসাইটির কাছে। তার প্রেরিত বিশাল চিঠির পাতায় তিনি তার দেখায় বিস্ময়কর প্রাণী জগতের সমস্ত বিচিত্র কথা খুলে লিখলেন। রয়্যাল সোসাইটির বিজ্ঞানীরা লিউয়েনহুকের পত্র পড়ে আরও অবাক হয়ে গেলেন। বলে কি লোকটা, এক ফোঁটা জলের মধ্যে হাজার হাজার পোকা! তাহলে ঈশ্বরের সৃষ্টি প্রাণীদের মধ্যে এরাই কি সবচেয়ে ক্ষুদ্রতম প্রাণী? এ যে সত্যি অবিশ্বাস্য কথা। তাই তারা আবার লিখল লিউয়েনহুকের কাছে, তোমার কাছের লেন্সের সেই যন্ত্র, মাইক্রোস্কোপটার পূর্ণ বিবরণ এবং কেমন করে ওই যন্ত্র দিয়ে তুমি এমন আজব প্রাণী জগতের সন্ধান পেলে তার বিবরণ লিখে পাঠাও। এবার লিউয়েনহুক লিখলেন তিনি মিথ্যা বলেননি, তার এই ব্যাপার একান্ত বাস্তব এবং সত্যি। যদি প্রয়োজন পড়ে তারা সোসাইটির পক্ষ থেকে সত্য মিথ্যা যাচাই করে দেখতে পারেন, কিন্তু তিনি কি পদ্ধতিতে মাইক্রোস্কোপ তৈরি করেছেন তার ফর্মুলা জানাবেন না। এটা তার নিজস্ব আবিষ্কার, এর রহস্য তিনি ফাঁস করতে রাজি নন।
এরপর সত্যি সত্যি রয়্যাল সোসাইটির পক্ষ থেকে দুইজন বিজ্ঞানীকে তারা পাঠালেন লিউয়েনহুকের যন্ত্র পরীক্ষা করে দেখতে। বিজ্ঞানীরা এসে সব দেখে শুনে বললেন, সত্যি তো, এই যে সত্যি বিস্ময়কর আবিষ্কার। তারা নিজের চোখেই এক গ্লাস পরিষ্কার জলের মধ্যে সাঁতার কাটতে দেখলেন হাজার হাজার বিচিত্র পোকাকে। কিন্তু তা সত্ত্বেও লিউয়েনহুক তার আবিষ্কৃত যন্ত্র ওদের খুলে দেখতে দিলেন না, শুধু এর ভিতর দিকে তাকিয়ে পোকা দেখার সুযোগ দিলেন মাত্র। এরপরে বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়ে গেলেন লিউয়েনহুক। রয়্যাল সোসাইটি লিউয়েনহুককে সংস্থার সদস্যপদ দান করলো। এই সদস্যপদ পেয়ে তিনি ধন্য হলেন বটে, কিন্তু তার আবিষ্কৃত মাইক্রোস্কোপ যন্ত্র কখনো হাতছাড়া করলেন না। রয়্যাল সোসাইটি লিউয়েনহুক এবং নথেলিয়া গ্রুপকে পাঠিয়েছিলেন প্রথমে, এরপর পাঠালেন ডাক্তার মলিনেউকে। ডাক্তার মলিনেউ এসে লিউয়েনহুককে বললেন, আপনি যত ডলার চান দেওয়া হবে, আপনি আরেকটি মাইক্রোস্কোপ তৈরি করে রয়্যাল সোসাইটির কাছে বিক্রি করুন। কিন্তু তবু তিনি নিজের আবিষ্কৃত যন্ত্র এবং ফর্মুলা বা রহস্য কাউকে জানাতে রাজি হলেন না। ইতিমধ্যে লিউয়েনহুকের এই আজব মাইক্রোস্কোপ যন্ত্রের কথা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বময়। একবার রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট ইংল্যান্ড সফরে এসে নিজেই এসেছিলেন লিউয়েনহুকের এই আজব যন্ত্র দেখতে। ইংল্যান্ডের রানীও এসেছিলেন তার এই আজব যন্ত্র দেখতে। লিউয়েনহুকই প্রথম জীবাণু আবিষ্কার করেন এবং 1723 সালে তার মৃত্যুর পর এই যন্ত্রটি রয়্যাল সোসাইটির হস্তগত হয় এবং সারা বিশ্বে এর ব্যাপক প্রসার শুরু হয়। লিউয়েনহুকের আবিষ্কৃত মাইক্রোস্কোপের আরও উন্নতি হয়েছে। যেসব ক্ষুদ্রতম জীবাণু মাইক্রোস্কোপে ধরা পড়ে না, সেগুলো দেখা যায় শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপে। ইলেকট্রন মাইক্রোস্কোপে একটি জিনিসকে 10-15 হাজার গুণ বড় করে দেখা সম্ভব, যার সূত্রপাত করেছিলেন লিউয়েনহুক।